বন্ধুরা, আজ আমরা এমন এক গল্প শুনব যা ক্রিকেট মাঠের বাইরেও আমাদের ভিতর ছুঁয়ে যাবে। এক তরুণ ক্রিকেটার যার শরীর একসময় যেন ভেঙে পড়ছিল নিজের হাতেই। একটা ভয়ঙ্কর রোগ, এক সময়ের ভুল সিদ্ধান্ত, আর তবুও এক অসাধারণ প্রত্যাবর্তনের কাহিনী। হ্যাঁ, আজ আমরা কথা বলবো ভারতের প্রতিশ্রুতিবান বাঁহাতি ব্যাটার তিলক বর্মার অবিশ্বাস্য লড়াইয়ের গল্প নিয়ে, যিনি একসময় র্যাপটোমায়োলাইসিস নামের ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়েছিলেন আর প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। সময়টা 2022 সাল। তিলক যখন সদ্য আইপিএলে নিজের নাম ছড়িয়ে ফেলেছেন, স্বপ্ন দেখছেন টেস্ট খেলার, দেশের হয়ে আরো বড় কিছু করার, কিন্তু তখনই শুরু হয় শরীরে অদ্ভুত এক সমস্যা। প্রথমে তিনি ভাবলেন অতিরিক্ত অনুশীলনের ক্লান্তি, হয়তো সাধারণ পেশির টান, কিন্তু ধীরে ধীরে শরীর যেন কথা বলা বন্ধ করে দিল। হাঁটতে, দৌড়াতে, এমনকি ব্যাট ধরতেও কষ্ট হচ্ছিল। তবুও তিনি ভাবতেন, না, আমি আরো ফিট হতে পারি। তিলক নিজে গৌরব কাপুরকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমি বিশ্রামের দিনেও জিমে যেতাম, ভাবতাম যত বেশি পরিশ্রম করব তত ভালো হবে। কিন্তু সেই বাড়তি ফিটনেসের ইচ্ছেই যেন তার শরীরকে ধ্বংসের মুখে ঠেলে দিল। ডাক্তাররা জানান তিলক আক্রান্ত হয়েছেন র্যাপটোমায়োলাইসিস নামের এক বিরল ও মারাত্মক রোগে। এই রোগে শরীরের পেশিগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকে, রক্তে টক্সিন জমে কিডনি পর্যন্ত অকেজো হয়ে যেতে পারে। তিলক বলেন, আমার শিরাগুলো শক্ত হয়ে যাচ্ছিল, পেশি যেন ভিতর থেকে পাথর হয়ে গিয়েছিল। একদিন বাংলাদেশ এ দলের হয়ে খেলতে গিয়েই হঠাৎ তার শরীর যেন বন্ধ হয়ে গেল। মাঠে 100 রানের দোরগোড়ায় ছিলেন, কিন্তু হঠাৎ চোখ থেকে জল গড়িয়ে পড়ল, আঙুল নড়ছিল না। তিনি বলেন, আমার মনে হচ্ছিল শরীরটা পাথর হয়ে গেছে, আঙুলে গ্লাভস আটকে গিয়েছিল, কাটতে হয়েছিল গ্লাভস। সেই দিনটা ছিল তার জীবনের সবচেয়ে ভয়াবহ দিন। তিলক বলেন, সেই কঠিন সময়ে এক ফোন বদলে দিয়েছিল সবকিছু। ফোনটা করেছিলেন আকাশ আম্বানি, মুম্বাই ইন্ডিয়ান্সের অন্যতম কর্ণধার। আকাশ শুধু ফোন করেননি, সঙ্গে সঙ্গে বিসিসিআই এবং জয় শাহর সঙ্গে যোগাযোগ করেন। তিলককে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তাররা তখনই জানান আর কয়েক ঘন্টা দেরি হলে অবস্থা মারাত্মক হয়ে যেত। তিলক বলেন, সেই সময় আইভি লাইনে সূচও পেশিতে ঢুকছিল না, সূচ ভেঙে যাচ্ছিল বারবার। মা ছিলেন পাশে, হাসপাতালের করিডোরে দিন রাত কেঁদে কাটিয়েছেন। আর তিলক তখন শুধু ভাবছিলেন, আমি কি আর মাঠে ফিরতে পারবো? একটা সময় তিনি কয়েক মাস ক্রিকেট থেকে পুরোপুরি দূরে ছিলেন। হয়তো অনেকেই ভাবছিলেন তিলকের কেরিয়ার এখানেই শেষ, কিন্তু না। অদম্য মানসিকতা, নিয়মিত চিকিৎসা, নিজের ভুল থেকে শিক্ষা, সব মিলিয়ে তিনি আবার মাঠে ফিরলেন। 2023 সালের আইপিএল শুরু হওয়ার আগেই অনুশীলন শুরু করেন, আর নিজের প্রথম ম্যাচেই দেখিয়ে দিলেন তিনি ফিরেছেন আরো শক্তিশালী হয়ে। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে 46 বলে 84 রানের অপরাজিত ইনিংস আরো একবার প্রমাণ করলেন, যে ক্রিকেটারের ভিতরে আগুন আছে তাকে হারানো যায় না। তিলক এখন অনেক বেশি সতর্ক, ট্রেনারদের নির্দেশ মেনে চলেন, বিশ্রামকে গুরুত্ব দেন। তিনি বলেন, শরীরেরও বিশ্রামের দরকার আছে, তাকে সময় না দিলে সেও একদিন থেমে যাবে। বন্ধুরা, এই গল্প শুধু এক ক্রিকেটারের নয়, এটা এক অনুপ্রেরণার গল্প। অতিরিক্ত পরিশ্রম, নিজের সীমা না বোঝা, কখনো কখনো তা বিপদের কারণ হতে পারে, কিন্তু ভুল বুঝে তা ঠিক করার সাহসটাই মানুষকে সত্যিকারের যোদ্ধা বানায়। তিলক বর্মার এই গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, আর টিএসপিএন বাংলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখে জানান, আপনি কি মনে করেন অতিরিক্ত ফিটনেসের চাপ আজকের ক্রিকেটারদের জন্য আশীর্বাদ না অভিশাপ? ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের ভিডিওতে আরো এমনই ক্রিকেট কাহিনী নিয়ে, শুধুমাত্র টিএসপিএন বাংলায়।